তোমরা এই সর্ষে ফুলে ছবি উঠতে এসেছো কেন? সর্ষে ফুল আমি অনেক ভালোবাসি তাই। হেমন্তকে বিদায় জানিয়ে নতুন আমেজ নিয়ে এসেছে এই শীতকাল। শীতকাল যেমন পিঠাপুলির জন্য সেরা, সেই সাথে কিন্তু ফুলের রাজাও বলা হয় এই শীতকালকে। সেরকম এই শীতকালের শুরুতেই সর্ষে ফুলের হলদে বর্ণ নিয়ে রূপ ধারণ করেছে পুরো মাঠ। যেদিকে তাকানো যাচ্ছে সেদিকেই শুধু হলদে বর্ণের ফুল। সেই ফুলের মাঝেই কিছু ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে বেড়াচ্ছে। চোখ জুড়িয়ে যায় তাদেরকে দেখে। আমার পেজটির নাম হলো প্রকৃতি বিলাস। আপনারা সবাই এই প্রকৃতি বিলাস পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। শীত মানেই কিন্তু এই সর্ষে ক্ষেতের নতুন ফুলের আমেজ। আমি যেখানে ভিডিও করতে আসছি তারই ঠিক পাশেই কিছু বাচ্চা পোলাপান আসছে সেলফি উঠতে, কেউ হাঁটছে এবং তাদের সাথে একজন তাদের বড় ভাই আসছে, তাদেরকে সেলফি উঠাচ্ছে। আপনি কেন এই শীতে ছবি উঠতে আসছেন না? আপনি কিন্তু চাইলেই এখন সব জায়গায় কিন্তু সর্ষে ফুলের আমেজ। আপনি কিন্তু চাইলেই আপনার বাড়ির পাশেই সেলফি উঠতে পারবেন এই সর্ষে ক্ষেতে। তাই কিন্তু আপনারা আর দেরি না করে চলে আসুন সর্ষে ক্ষেতে। শীতকাল মানে কিন্তু সর্ষে ফুল, নতুন সর্ষে। আর এই হেমন্তর শেষেই শীত এসেছে নতুন আমেজ নিয়ে এই সর্ষে ফুল। আমি এখন একটু দর্শকদের সাথে কথা বলবো, বা যারা এখানে সেলফি উঠতে আসছে তাদের সাথে একটু কথা বলবো যে তারা এখানে কতটা আনন্দ নিয়ে এখানে সেলফি উঠছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনি কি আপনাদের এই বাচ্চাদের নিয়ে সর্ষে খেতে আসছেন? জি ভাই। জি। এখানে দেখে আপনারা অনেক আনন্দে এখানে সেলফি উঠছেন। হ্যাঁ, ভাই, আপনার নাম কি? আমার নাম ইসমাইল। তাহলে ভাই, আপনি কোথা থেকে আসছেন এই জায়গায় সেলফি ওঠার আমি জন্য? এই যে এই পাশ থেকে আসছি। ও, আসলেই দর্শক আপনারা কিন্তু দেখছেন যে আমরা যে স্পটে দাঁড়িয়ে আছি চারপাশে কিন্তু একদম হলুদ বর্ণের সর্ষে ক্ষেতে ভরা। ঠিক ঠিক সেই সাথে সূর্যটা অস্ত যাচ্ছে। আমি একটু আপনার বাবুদের সাথে কথা বলতে পারি? পারেন, বলেন। আমি এখন সর্ষে ফুল ভালোবাসে যারা সর্ষে ফুল প্রেমিক তাদের সাথে একটু কথা বলবো। কেমন আছো? ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার নাম কি? তাই বা। তাইবা, তোমরা এই সর্ষে ফুলে ছবি উঠতে এসেছো কেন? সর্ষে ফুল আমি অনেক ভালোবাসি তাই। এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা সর্ষে ফুলকে ভালোবেসে ছবি উঠতে এসেছে। সেই সাথে আছে এখানে আরো অনেক ক্ষুদে একজন লোক। ক্যামেরাম্যান, আপনি একটু নিচা করেন। তোমার নাম কি? আলামিন। আলামিন, তুমি এখানে আসছো কি জন্য? সর্ষে ফুল ভালো লাগে তাই। সর্ষে ফুল ভালোবাসো তাই? এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারা এখানে সর্ষে ফুলকে ভালোবেসে এই সর্ষে বাগানে এসছে। তাহলে আপনারা কেন আসছেন না? আপনারা যদি এই সর্ষে ফুলের সুঘ্রাণ পেতে চান তাহলে কিন্তু আপনার আসতে হবে এই শীতের মাসেই, এই মাসেই এই সর্ষে বাগানে। এখন কিন্তু প্রায় সব জায়গায় এই সর্ষে ফুল পাওয়া যায়। তাই আপনি খুব তাড়াতাড়ি সর্ষে বাগানে আসুন, ছবি উঠুন। হেমন্তর শেষেই নতুন আমেজ নিয়ে এসেছে এই শীতকাল। এই শীতকালের প্রধান উৎসই কিন্তু, প্রধান সৌন্দর্যই কিন্তু এই সর্ষে ফুল। আপনি যেদিকেই তাকাবেন শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। চোখ না ফেরানোর মতো এই হলদে কালারের সর্ষে ফুল যেন মনটা একদমই ছুঁয়ে ছুঁয়ে দেয়। আর এই সর্ষে বাগানে এসেই আপনি, আপনার মন চাবে দুটো সেলফি উঠতে, একটা ভিডিও করতে। আর আপনি যদি এই সর্ষে ফুলের সুবাস নিতে চান আর এই সময়টা যদি আপনি ফ্রেম বন্দি করার জন্য একটা করতে চান, তাহলে কিন্তু আপনার এই শীতেই আসতে হবে সর্ষে বাগানে। আর এই সর্ষে বাগানের কিন্তু কোনো নির্দিষ্ট জায়গা নেই। এখন প্রায় যে মৌসুম, সব জায়গায় কিন্তু এই শীতের সময় এই সর্ষে রোপণ করা হয়। আর একই টাইমে সব সর্ষে রোপণ করার ফলে যেদিকেই তাকানো যায় শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল।
খুবই অল্প সময় নিয়ে এই সর্ষে ফুলগুলো ফুটে থাকে। সর্বোচ্চ হলেও 10 দিন থেকে 12 দিন এই সর্ষে ফুলগুলো ফুটে থাকবে। আপনার কিন্তু এই সময়ের মধ্যেই ফ্রেম বন্দি করতে হবে, তা না হলে কিন্তু পরবর্তীতে ফুলগুলো ছোট হয়ে যাবে আর দেখতে এতটা সুন্দর হবে না। আপনারা দেখছেন এই ফুলটাই কিন্তু একদম পারফেক্ট ফোটা, চারপাশেই কিন্তু সুন্দর হয়ে ফুটে উঠেছে। আর এর কারণেই কিন্তু পুরো ক্ষেত, পুরো মাঠ একদম হলুদ বর্ণে রূপ নিয়েছে। আর এই সর্ষে ফুলে থেকেই মধু সংগ্রহ করে মৌমাছি মধু আহরণ করছে। আর এই হলুদ বর্ণের এই সর্ষে ফুলের মধুই কিন্তু একদম খাঁটি। আমাদের এখান থেকেই প্রায় পাশেই মধু সংগ্রহ করার জন্য কিছু কারিগর মধু সংগ্রহ করছে। তো আমি এই মধুর ভিডিওটা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো। এখান থেকে কিন্তু হাজার হাজার মৌমাছি মধু সংগ্রহ করে মধু আহরণ করছে, আর সেই মধু তার মালিকের কাছে পৌঁছে দিচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র এই মৌমাছিগুলাও অতি কষ্ট করে মধু সংগ্রহ করছে এই সর্ষে ফুল থেকে। আর এই সর্ষে ফুল থেকেই মধু কিন্তু একদমই খাঁটি। তাই আপনারা যদি এই শীতের সময় মৌমাছি সহ, মধু সহ এই সর্ষে ক্ষেত থেকে মধু সংগ্রহ করা মধু আপনি যদি ক্রয় করতে চান, তাহলে কিন্তু এই শীতে আপনার আসতে হবে সর্ষে বাগানে। আর এই সর্ষে বাগানেই কিন্তু মন মাতানো এই সৌন্দর্য আপনাকে ছুঁয়ে দেবে নতুন আমেজে। আজকের মতো আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও পেতে আমাদের প্রকৃতি বিলাস পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। নিত্য নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।